যদি কোনো পার্মানেন্ট সলিউশন আপনার চাওয়া না হয়ে থাকে, যদি আপনি আপনার ম্যানিফেস্টেশনকে পার্মানেন্টলি জীবনে ধরে রাখতে না চান, তবে আজকের ভিডিওটা এখানেই দেখা স্টপ করে দিন। যদি আপনি আপনার ম্যানিফেস্টেশনকে পার্মানেন্টলি জীবনে পেতে চাইছেন, এমন কোনো ব্যক্তি যাকে আপনি আপনার জীবনে ধরে রাখতে চান এবং যার সাথে একটা সুন্দর হ্যাপি এন্ডিং, ম্যারেজ কমিটমেন্ট বা কোনো কমিটেড সম্পর্ককে ম্যানিফেস্ট করছেন, তারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাউকে ম্যানিফেস্ট করলে আদৌ কি সে পার্মানেন্ট হয়? পার্মানেন্ট ম্যানিফেস্টেশনের সিক্রেট কি? কি করে নিজের অরাকে প্রোটেক্ট করব? কি করে অপর ব্যক্তির সাথে এনার্জিকে ব্যালেন্স করে চলবো? ডিট্যাচমেন্ট বা লেটকোর প্রকৃত অর্থ কী? ম্যানিফেস্টেশন কিভাবে করলে সেটা আমাদের জীবনে থেকে যায়, আর কিভাবে করলে আমাদের জীবনে সেটা নিয়ে অন অ্যান্ড অফ একবার আসছে একবার যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের এই ধরনের একগুচ্ছ প্রশ্নের উত্তর দেব, এবং কি করে কোনো ব্যক্তিকে আপনারা আপনাদের জীবনে শুধু ধরে রাখবেনই না, আপনাদের পিছনে দৌড় করাবেন সারা জীবনের মতন। সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে উঠবে। আপনাকে নিজের জীবনে ধরে রাখতে সে নিজে চেষ্টা করতে শুরু করবে। পয়েন্ট টু বি নোটেড, আপনি যতটা এফর্ট দিয়েছেন সে তার 10 গুণ এফর্ট দেবেই, শুধু নয়, আপনাকে নিজের জীবনে ধরে রাখবার জন্য সব কিছুর সাথে সে ফাইট করতে রাজি হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে পারেননি, যারা লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন কিন্তু অতিরিক্ত নেগেটিভ হয়ে যাচ্ছেন, যারা কল বা টেক্সট ম্যানিফেস্ট করে যাচ্ছেন দিনের পর দিন, কোনো লাভ হচ্ছে না, তারা অবশ্যই আমার চ্যানেলে কালকেই দেওয়া লাভ বাবল মেডিটেশনটি অবশ্যই করুন। দেখুন, অন্তত একবার দেখুন। এই লাভ বাবল মেডিটেশন আপনাদের অরাকে ভালোবাসায় পরিপূর্ণ করবে। অরার মধ্যে কোনো রকম কোনো অশুদ্ধি বা কোনো রকম কোনো নিজের প্রতি বিদ্বেষ থাকলে তাকে দূর করবে। আপনাকে সেলফ লাভে ভরপুর করে ব্রহ্মাণ্ডের সাথে অ্যালাইন্ড করবে। এবং এটি এমন কিছু ভাইব্রেশন, এমন কিছু শব্দবদ্ধ দিয়ে বানানো রয়েছে যা আপনার মধ্যে ইনস্ট্যান্ট হাই ভাইব্রেশন নিয়ে আসবে। যে ব্যক্তিকে আপনি আপনার জীবনে দেখতে চাইছেন, তার প্রতি আপনার ঠিক কী ধরনের দৃষ্টিভঙ্গি রাখা দরকার এবং সেই সাথে আপনার নিজের প্রতি কী ধরনের দৃষ্টিভঙ্গি রাখা দরকার, যখন এটুকুকে আপনি বুঝতে পারবেন, আপনার এনার্জি অটোমেটিক ব্যালেন্সড হয়ে যাবে। এবং এই একই কাজ আপনারা করতে পারবেন লাভ বাবল মেডিটেশন অথবা লাভ ভাইব স্পেসিফিক পার্সন মেডিটেশনটি করলে। কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তুতে আপনাদেরকে আরও গভীরে বুঝিয়ে দেব কি করে কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করার সময় তার উপর, তার সাথে আপনার এনার্জিকে ব্যালেন্স করবেন। যখন বেশি বেশি এনার্জি আপনি তাকে দিয়ে ফেলছেন, তখন সেই ব্যক্তি আপনার থেকে দূরে চলে যাচ্ছেন, অথবা তার বদলে অন্য কেউ আপনার জীবনে চলে আসছেন, অথবা আপনি দেখছেন আপনার কোনো পরিচিত, আপনার কোনো বন্ধুর জীবনে আপনি ঠিক যে ধরনের রিলেশনশিপ চাইছেন সেই ধরনের রিলেশনশিপ ম্যানিফেস্ট হচ্ছে, কিন্তু আপনার সাথে সেটা হচ্ছে না। এর সব কিছুর উত্তর লুকিয়ে আছে আপনি আপনার এনার্জিকে ব্যালেন্স করতে পারছেন না। আপনার এনার্জি এখানে ওখানে ইনফ্লিক্টেড হয়ে যাচ্ছে এবং সেখানে তার পরিণাম সে ঘটাচ্ছে। এনার্জির কাজ করবেই, সেটা যার উপরেই কাজ করুক না কেন। কখনো এই এনার্জি পুরোটাই আপনার মধ্যে স্ট্যাগ হয়ে যাচ্ছে। আপনি সামনের জনকে লাভ এনার্জি, লাভ ভাইব্রেশন, লাভ ফ্রিকোয়েন্সি সেন্ড করতে চাইছেন, কিন্তু সেটা তার কাছে পৌঁছচ্ছে না। আপনার মধ্যে এটা জমা হয়ে রাত্রে কখনো আপনি ঘুমাতে পারছেন না, কখনো আপনার শরীর অসুস্থ
হচ্ছে, কখনো আপনার মধ্যে অতিরিক্ত বেশি নেগেটিভ চিন্তা চলে আসছে। তার ফলে আপনার সামনে আরও একটি নেগেটিভ এনার্জির দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে ভেদ করে আপনার এইসব পজিটিভ এনার্জি, ভালোবাসার এনার্জি সামনের ব্যক্তির কাছে আরও কম পৌঁছচ্ছে। এবং যখন আপনি ভালো খারাপ কোনো কিছুই তাকে নিয়ে ভাবা ছেড়ে দিচ্ছেন, তখন সেই ব্যক্তি আপনার কাছে এসে হাজির হচ্ছে, আপনাকে ভালো ভালো কথা বলছে। কিন্তু এটাও হচ্ছে আপনার জন্য সাময়িক। যখন আপনি সেই ব্যক্তিকে পাত্তা দিতে শুরু করছেন, তখন আবার ঠিক একই রকমভাবে সেই ব্যক্তি আপনার থেকে দূরে চলে যাচ্ছে। এক্ষেত্রে আপনি যখন তাকে এনার্জি দেওয়া বন্ধ করে দিচ্ছেন, সে আপনার এনার্জিটাকে মিস করছে, আপনার এনার্জির প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। যত বেশি করে আপনি কোনো ব্যক্তিকে নিজের সমস্ত এনার্জি দীর্ঘদিন ধরে দিতে থাকবেন এবং আপনার মধ্যে কোনো সেন্স অফ ডিট্যাচমেন্ট কাজ করবে না, তত বেশি করেই কিন্তু সেই ব্যক্তি আপনার এনার্জির প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে। সেই ব্যক্তি কিন্তু আসলে আপনার সাথে হতে চাইবে না, বা আপনাকে একটা ব্যক্তি, একটা পার্সন হিসেবে মিস করবে না। সে শুধুমাত্র আপনার থেকে যাওয়া এনার্জিকে মিস করতে শুরু করবে। আর যখনই আপনি সেটা তার দিক থেকে সরিয়ে নেবেন, বা কিছুদিনের জন্য নিজের মনকে কন্ট্রোল করতে শুরু করবেন, অথবা ডিট্যাচমেন্টে আপনি রয়েছেন এটা নিজেকে বোঝাতে শুরু করবেন, তখনই সে আপনার কাছে চলে আসবে। এবং যখন আপনি তাকে আবার নিজের চেতন অবচেতন মনের মধ্যে নিয়ে আসবেন, তখন সে আবারও আপনার জীবন থেকে চলে যাবে। তাই এক্ষেত্রে সব থেকে আগে আপনাকে নিজের মধ্যে থাকা এনার্জিকে ব্যালেন্স করতে হবে। আপনি নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে শুরু করুন যে আপনি একজন ভালোবাসার উপযুক্ত মানুষ। আর যাকে আপনি চাইছেন তার নাম করে বলতে থাকুন যে সে আপনার জন্য পাগল, সে আপনার জন্য দৌড়চ্ছে, সে আপনার জন্য এফর্ট করছে। মিথ্যেটাকে ততবার বলতে থাকুন যতক্ষণ না পর্যন্ত সেটা সত্যি বলে মনে হয়। সেটা অন্তত আপনার অবচেতন মনের কাছে সত্যি হিসেবে যতক্ষণ না পর্যন্ত সাজেশন পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা নিজেকে বলতে থাকুন। নেক্সট, নিজেকে সর্বদা পজিটিভ রাখুন। নিজেকে পজিটিভ রাখতে গেলে আপনাকে নিজেকে নিয়েও কিন্তু কিছু অ্যাফার্মেশন বলতে হবে। অর্থাৎ আমি ভালোবাসার যোগ্য মানুষ, আমি লাভেবল, আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর আমায় ভালোবাসে, থ্যাংক ইউ ইউনিভার্স। বা ইউনিভার্সের প্রতি, কারোর প্রতি আপনাকে করতে হবে না, সিম্পল ইউনিভার্সের প্রতি আপনি আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এই হো ও পোনোপোনোর 4টি ফ্রেজ বলতে থাকুন। যখন ইউনিভার্সের কাছে আপনি কোনো কিছু নিঃস্বার্থভাবে বলেন, দেন যা কিছু এনার্জি, সেটা কিন্তু আপনার দিকেই প্রতিফলিত হয়ে ফিরে আসে। আপনি টেনশনের এনার্জি দেবেন, টেনশনের এনার্জি রিসিভ করবেন। আপনি ভালোবাসার এনার্জি দেবেন, আপনি ভালোবাসার এনার্জি রিসিভ করবেন। আপনি ভয়, ভীতি, কেউ আমাকে পছন্দ করছে না, অমুক আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এই ধরনের আজে বাজে এনার্জি দেবেন, আজে বাজে এনার্জি আপনি রিসিভ করতে শুরু করবেন। তাই সারাক্ষণ ইউনিভার্সকে এই ধরনের এনার্জি দিতে শুরু করুন যে আপনাকে সেই ব্যক্তি সব থেকে বেশি ভালোবাসে, সে আপনার জন্য দৌড়চ্ছে, সে আপনার জন্য পাগল। এবং দিনের অন্তত একটা আধটা সময় হলেও এই ধরনের ভাবনা আপনি কল্পনা করতে শুরু করুন যে সেই ব্যক্তি যেন আপনার জন্য এত এফর্ট করছে যে আপনি তার প্রতি বিরক্ত, সে আপনার প্রতি কি বিরক্ত, আপনি তার প্রতি বিরক্ত, সে আপনাকে এত ফোন করছে, এত মেসেজ করছে যে আপনি রেগে গিয়ে তাকে ব্লকই করে দিচ্ছেন। সে আপনার পিছন পিছন এমন দৌড়চ্ছে যে আপনার মাঝে মাঝে খুব ভয় লাগছে সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির ক্লিঙ্গি, সেই ব্যক্তির অবসেশন আপনাকে টেন্সড করে দিচ্ছে। আপনি তাকে দূরে রাখতে চাইছেন, দূরে রাখবার জন্য টেনশন করছেন, কাছে রাখবার জন্য নয়। সে এতটাই আপনার কাছাকাছি আসতে চাইছে যে আপনার চিন্তা হচ্ছে এখন কি করে সেই ব্যক্তিকে আপনি দূরে রাখবেন। এই ধরনের কথা নিজের মনকে বোঝাতে শুরু করুন। নিজের এনার্জিকে যখন আপনি ম্যানিপুলেট করতে শিখে যাবেন, তখন যে কোনো ব্যক্তির এনার্জিকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। কিন্তু যখন আপনি ভেঙে পড়বেন, যখন নিজেকেই নিজে বোঝাতে পারবেন না যে আপনিই একজন ভালোবাসার উপযুক্ত মানুষ, তখন কিন্তু ওই অন অ্যান্ড অফ, একবার ম্যানিফেস্ট হচ্ছে, একবার চলে যাচ্ছে, একবার বলছে ভালোবাসে, একবার বলছে বাসে না, এই ধরনের পরিস্থিতির শিকার আপনি বারবার হতে থাকবেন।
যাকেই ম্যানিফেস্ট করুন, যাকেই লাভ ভাইব্রেশন পাঠান, যাই করুন না কেন, ডিট্যাচমেন্টের প্রকৃত অর্থ এরকম নয় যে কাউকে পুরোপুরি ভুলে গেলাম, ঠিক আছে ও না হলেও চলে, এক্স না হলে আমি ওয়াই এর সাথে চলে যাব, এরকম নয়। হ্যাঁ, যে জিনিসটা আমি চাইছি সেটা চাইছি, কিন্তু সেটা না হলেও আমি ভালো আছি। অর্থাৎ ওটা আসছে আমাকে ভালো রাখবার জন্য, আমি ওটার জন্য সব কিছু নিজের বিলিয়ে দিচ্ছি না, ওটা আমাকে ভালো রাখবার জন্য, ওটা আমার ভালোর জন্য, ওটা আমাকে দুর্দান্ত ফিল করাবে এবং ওটার থেকে আমি শুধুমাত্র ভালোটাই রিসিভ করব। এই ধরনের কথাবার্তা, এই ধরনের এনার্জিতে আপনাকে থাকতে হবে। যে কোনো সম্পর্ক, যে কোনো রিলেশন, যে কোনো কানেকশন থেকে সব আলো, সব ভালো, সব পজিটিভ জিনিস শুধুমাত্র আপনি রিসিভ করবেন। আপনি দেখবেন আপনি পজিটিভিটির আধার তো হয়ে উঠবেনই, যে কোনো ব্যক্তি আপনাকে নিজের জীবনে রাখবার জন্য রীতিমতন ফাইট করতে শুরু করবে। আর আপনি কনফিডেন্স আর পজিটিভ এনার্জির এমন এক আধারে পরিণত হবেন যে আপনার কোনো জায়গায় গিয়ে কোনো কথা বলতে সংকোচ বোধ হওয়া বা কেউ আপনার কথা শুনবে কিনা এই ধরনের মেন্টালিটি সম্পূর্ণ আপনার মধ্যে থেকে চলে যাবে। আপনি দেখবেন আপনার জীবন কি করে রাতারাতি বদলে যাচ্ছে। এই ধরনের এনার্জিতে আসুন। আপনার জার্নি শুধু লাভ লাইফে কেন, জীবনে যা কিছু ম্যানিফেস্ট করছেন সেটার জন্য সম্পূর্ণ সহজ হয়ে যাবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।